ইরানের রাজপথে এখন আর স্লোগানের শব্দ নেই, বাতাসে মিশে আছে রক্তের গন্ধ, আর আছে স্বজন হারানোর আর্তনাদ। এই কান্নার সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গভীর অনুভূতি, বিশ্বাসভঙ্গের বেদনা, যে বিশ্বাসের নাম ছিল ডোনাল্ড ট্রাম্প। সাহায্য আসছে, মার্কিন প্রেসিডেন্টের এই জোরালো আশ্বাসেই বুক বেঁধে রাস্তায় নেমেছিলেন হাজারো ইরানি বিক্ষোভকারী। তারা ভেবেছিলেন এবার হয়তো বিশ্ব তাদের পাশে দাঁড়াবে। ৩৮ বছর বয়সী শিয়াভাস শিরজাদ ছিলেন সেই ভরসার একজন প্রতীক, একজন সাধারণ বাবা। এর আগেও তিনি বহু বিক্ষোভ দমন হতে দেখেছেন, কিন্তু এবার তিনি ঘর ছেড়েছিলেন একটাই কারণে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু তাদের সমর্থন দিয়েছেন। পরিবার শিরজাদকে আটকাতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন আমেরিকা পাশে থাকলে ভয় কিসের। ৮ জানুয়ারি তেহরান। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে গেল, রাস্তায় নামলো নিরাপত্তা বাহিনী, শুরু হলো মুহুর্মুহু গুলি। কিন্তু কোনো বিদেশি সাহায্য এলো না, কোনো হেলিকপ্টার নয়, কোনো সেনা নয়, এলো শুধু মৃত্যুর বিভীষিকা। গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন শিয়াভাস। তার মতো আরো অনেকের শেষ আশা ছিল হয়তো আজই ট্রাম্প কিছু করবেন, কিন্তু করেননি। মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন ইরানি প্রতিষ্ঠানগুলো তোমরা দখল করে নাও। এই কথায় সাহস পেয়েছিল আন্দোলনকারীরা। ঠিক একদিন পরই বদলে গেল ট্রাম্পের সুর। ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে ট্রাম্প যখন মৌখিক আশ্বাস পেলেন যে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, ট্রাম্প সরে দাঁড়ালেন সামরিক হস্তক্ষেপ থেকে। হয়তোবা আরও কারণ আছে নেপথ্যে, যার কারণে ট্রাম্প শেষ অবধি সরে দাঁড়ালেন শক্তি প্রয়োগ থেকে। ইরানের রাজপথে রক্ত ঝরছিল, আর ওয়াশিংটনে চলছিল কূটনৈতিক হিসাব। এখন তেহরানের রাস্তাগুলো ফাঁকা, কিন্তু শহরের ভেতরে চলছে ভয়াবহ ধরপাকড়। অ্যাক্টিভিস্টদের আশঙ্কা ট্রাম্পের দৃষ্টি সরে গেলেই শুরু হবে আবারও সেই ফাঁসি। রাষ্ট্রীয় টিভিতে চলছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা। মানবাধিকার সংগঠনগুলো বলছে আটকরা পাচ্ছেন না ন্যায় বিচার, বন্দিশালায় চলছে অমানবিক নির্যাতন। বিদেশে থাকা ইরানিরা একে বলছেন যে সাহস দেখাতে উৎসাহ দেওয়া হলো নিরীহ ইরানিদের, এখন বেঘরে প্রাণ গেলে তার দায় কে নেবে? সাবা খান, নাগরিক প্রতিদিন।